দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ভয়ানক তথ্য, কিভাবে জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল চিকিৎসক পড়ুয়াদের মধ্যে। নাম উঠে আসছে একজন মৌলবী, নাকি এই গোটা ঘটনায় পাকিস্তান যোগ, কোন জঙ্গি সংগঠনের যোগ, কোথায় বসে এই হামলার ছক বা এই বিস্ফোরণের ছক, দিল্লিতে, হরিয়ানায় নাকি কাশ্মীরে বসে, এই গোটা ঘটনায় কি সুইসাইড বোম্বার? চুপ করে বসে থাকবে ভারত? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই গোটা ঘটনা দিল্লির বিস্ফোরণ হয়, দিল্লির যে রেড ফোর্ট এলাকায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত রেল স্টেশনগুলোতে কিন্তু ভয়ানক কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। এই হামলায় ইতিমধ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, প্রায় 30 জনের উপরে আহত। কিন্তু এই গোটা ঘটনায় কারা জড়িত, কিভাবে এই গোটা ঘটনা সম্পন্ন হয়েছে, কাদেরকে ব্যবহার করা হতো, ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক গ্রেফতার বলে আমরা শুনেছি, আমরা দেখেছি। এবং এই গোটা ঘটনায় কারা এই গোটা প্ল্যান করেছিল, কিভাবে গোটা ছক করেছিল, তার একটা সামান্য বিবরণ বা ছোট্টখাট্ট বিবরণ আমি দিতে চাইবো। এবং এই গোটা অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাইবো, এই হামলায় কি সুইসাইড বোম্বার বা ফিদায় হামলা, এই সমস্ত কিছু আজকের এই আলোচনায় রয়েছে। প্রাথমিকভাবে আমি একটু বলে রাখার চেষ্টা করব, রেড ফোর্ট, সেই রেড ফোর্ট এলাকায় 6:52 একটা ভয়াবহ বিস্ফোরণ হয়, একটা হুন্ডাই i20 গাড়ি, এবং সেই গাড়ি বিস্ফোরণের পর গোটা এলাকা ঝাঁঝরা হয়ে যায়। তাতে প্রায় 10 জনের থেকে 12 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে সে পৌঁছচ্ছে, বেশ কয়েকজন আশঙ্কাহীন অবস্থায় ভর্তি। এই গোটা ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনাকে বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। আমি আসবো একেবারে ফরিদাবাদের ঘটনা। প্রাথমিকভাবে ফরিদাবাদের যে ঘটনা এই একই দিনে অর্থাৎ সোমবারে ঘটেছিল, সেইটা একটু বিশ্লেষণ করতে চাইব। প্রাথমিকভাবে এই জৈশ-ই মোহাম্মদ তার নাম উঠে আসছে, বা জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে। জৈশ-ই মোহাম্মদের একজন পোস্টার যিনি ছাটাচ্ছিলেন, জৈশ-ই মোহাম্মদের কিছু দলীয় পোস্টার, ঠিক সেই পোস্টার ছাটানোর সময় একজন চিকিৎসক গ্রেফতার হয়, তার নাম আদিল। এবং এই আদিল গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় কাশ্মীর পুলিশ, জিজ্ঞাসাবাদ করে তার থেকে গ্রেফতার করা হয় মুজাম্মেলকে। হরিয়ানার এই ফরিদাবাদের একজন চিকিৎসক ছিলেন, তিনি বেসিক্যালি এই কাশ্মীরের চিকিৎসক, তিনি হরিয়ানায় এই ফরিদাবাদে এসে পোস্টিং ছিল, বা তিনি এখানে কাজ করছিলেন মেডিকেল কলেজে, এবং সেইখানে তিনি একজন চিকিৎসক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়। তার যে ডেস্ক বা তার যে লকার, সেখান থেকে AK-47 উদ্ধার হয়। তার বাড়ি থেকে 350 কিলো বা 360 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট, যে অ্যামোনিয়াম নাইট্রেট একেবারে উৎকৃষ্ট রাসায়নিক বা উৎকৃষ্ট উপাদান, যেটা কিনা আইইডি বিস্ফোরণ বা আইইডি বোমা তৈরি করার জন্য। এবং এই গোটা ঘটনায় তারপর থেকে তার সহকারী গ্রেফতার হয়, তার এই গোটা চিকিৎসক মহলের বেশ কয়েকজন গ্রেফতার হয়। তাদের মধ্যে অন্যতম গ্রেফতার যিনি হয়েছেন, তা একজন মহিলা চিকিৎসক। ঠিক এই ঘটনায় আমি যে বিষয়টা বলতে চাইব, যে এই হুন্ডাই i20 বিস্ফোরণ, যেটা 6:52 বা 6:55 রেড ফোর্ট এলাকায় হয়েছে, লাজপত নগর বা এই মার্কেট এলাকায় হয়েছে, সেই মার্কেট এলাকায় এই বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটির বিবরণ দিতে চাইব। এই হুন্ডাই i20 একদম প্রথম যিনি কিনেছিলেন সালমান।